প্রথমে ব্লাইন্ডারের মধ্যে যে আমি এখানে মাংসগুলো দিয়ে দিব। এখানে 2টা মুরগির ব্রেস্ট আছে, এটার ভিতরে এখন আমি মশলাগুলো দিয়ে দিব। যে প্রথমে কাঁচামরিচ দিয়ে দিলাম, এখানে 5টা কাঁচামরিচ রয়েছে কুচি করে দেওয়া। এরপরে এখানে যেহেতু 4টা ব্রেস্ট, তো সেজন্য এখানের মধ্যে আদা রসুন বাটা 2 চামচ। এরপরে লেবুর রস দিয়ে দিব 1 চা চামচের মতো, আর একটু দিব। এরপরে 1 চা চামচের মতো এখানে 2 চামচ টমেটো সস দেব, স্বাদ মতো লবণ। এরপরে এখানে 1 চা চামচের মতো, মানে উঁচু উঁচু করে নেওয়া, মানে বলতে পারেন 2 চামচের মতো আপনার কর্নফ্লাওয়ার, 2 চা চামচের মতো গোলমরিচ দিয়ে দিলাম। ব্রেড, এটা হচ্ছে পাউরুটির সাদা অংশ, যে ব্রাউন কালারের যে অংশটা আছে সেটা আমরা এখান থেকে নিয়ে নিছি। এখান থেকে নিয়ে এখানে আমি শুধু সাদা অংশটা জাস্ট দিছি, আর এগুলি দিয়ে তারপর আমি ব্লাইন্ড করে নেব। এরপরে যেখানে ঢাকনাটা দিয়ে ব্লাইন্ড করে নেব। যে দেখেন আমার চিকেন কিমা হয়ে গেছে। এখন আমি এটা একটা বাটিতে নিয়ে নেব। যে এটা তৈরি করেছিলাম সেটা এখন বাটিতে নিয়ে নিয়েছি। এখন এই যে দেখছেন, এরকম একটা কোদাল মার্কা চামচ নেবেন, আর যাদের বাসায় এরকম গোল চামচ আছে গোল চামচ নেবেন, যেন বলগুলো সব এক শেপে হয়। তারপরে চামচের এদের সমান সমান করে নেবেন, তাহলে সব বলগুলো একরকম হবে। তারপরে এটা হাতে নেব, নিয়ে এই এখন এভাবে করে সব কটা বল বানায় তারপর দেখাচ্ছি। যে দেখেন চিকেন বলগুলো করা হয়েছে, এখন এগুলি সেদ্ধ করব। যে আমার এখানে পানিগুলো ফুটে গেছে, আমি এখানে এখন চিকেন বলগুলো দিয়ে দেবো। আর চিকেন বল যখন আপনি দিবেন তখন অবশ্যই গরম পানিতে দিবেন। আর এগুলি যখন আপনি সেদ্ধ করবেন অবশ্যই মনে রাখতে হবে যে এটা সর্বোচ্চ 10 মিনিট আপনি সেদ্ধ করবেন। বেশি সেদ্ধ করলে এটা বেশি শক্ত হয়ে যাবে। আপনারা এই চিকেন বলগুলো সেদ্ধ করে এখন এই যে টিফিন কারিতে আমি রেখে নিছি, এভাবে টিফিন কারিতে রেখে আপনারা প্রিজার্ভ করে রাখতে পারেন। এরপরে বিকালে নাস্তায় ফ্রাই করে অথবা আপনারা যেভাবে চান সেভাবে করে রান্না করে আপনারা খেতে পারবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের বেশি বেশি করে কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজে ফলোয়ার হয়ে যাবেন। তো আজকের মতো এখানেই।